হরে কৃষ্ণ। অনন্ত কোটি বৈষ্ণবীর চরণে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে, আমার পরম আরাধ্য গুরু মহারাজের চরণে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আমি আজকের ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে জপমালায় আমরা জপ করব। তো যারা হয়তো এই ভক্তি জীবন শুরু করতে যাচ্ছেন, যারা ভাবছেন যে জপ শুরু করবেন কিন্তু জানেন না মালায় জপ কিভাবে করতে হয়, তো তাদের জন্য এই ভিডিওটা। তো যদিও ইউটিউবে অনেক ভিডিও রয়েছে মালায় জপ কিভাবে করতে হয় এ সম্বন্ধে, উচ্চস্তরের ভক্তরা এ সম্বন্ধে ভিডিও দিয়েছেন ইউটিউবে। তো আমি যেটুকু জানি সেটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। তো চলুন দেখে নিই। এই হলো জপ ব্যাগ। প্রথমে বলি, এই মালাটা দেখছেন, এটা কিন্তু এই জপ ব্যাগের ভিতর এক সাইডে বাঁধতে হয়। এটা হচ্ছে সাক্ষী মালা। এই সাক্ষী মালায় মোট 20টি গুটি আছে। তো আমাদেরকে যেহেতু সারাদিনে 16 মালা জপ করতে হয়, তো তার জন্য এইদিকে রেখেছি 16টা গুটি, আর এদিকে আছে 4টে। এই 4টে তখন ব্যবহৃত হয়, এটা পরের কথা। এটা যে এই 4টে গুটি তখন ব্যবহৃত হয় যখন আমরা 16 মালার থেকেও বেশি জপ করব, তখন এই গুটিগুলো কাজে লাগে। তো এই সাক্ষী মালার কাজ কি প্রথমে বলি। এই সাক্ষী মালার গুটিগুলো উপরের দিকে থাকে, এরকম থাকে মালাটি। যখন আমি মালায় 1 মালা জপ আমার কমপ্লিট হবে, তখন এই একটি গুটি নামিয়ে দিতে হবে। তার মানে আমার স্মরণে রইল যে আমি 1 মালা জপ করেছি। আবার পরে হয়তো আমি 2 মালা কি 4 মালা জপ প্রথমে করলাম। এটা যারা 16 মালা জপ করে তাদের কথা বলছি। তো 4 মালা জপ সকালে করছি, আবার 4 মালা জপ পরে করছি, তো আমার মনে থাকবে না আমি কমালা জপ করেছি। তো সেটা স্মরণে রাখার জন্য কিন্তু এই মালাটা, এই গুটিগুলো আমার 4 মালা জপ হয়েছে, আমি 4 মালা গুটি নামিয়ে দিলাম। আবার যখন করব তখন আমার স্মরণে রইল যে আমি এটা দেখে নিলাম যে আমার 4 মালা জপ হয়েছে, আমাকে এর পরের থেকে শুরু করতে হবে। আর যারা এই জপ শুরু করছেন, হয়তো 1 মালা জপ করছেন, তাদের ক্ষেত্রেও সুবিধা, কারণ তারা 1 মালা জপ সারাদিনে যদি করেন, একটা গুটি নামানো রইল, আবার পরের দিনে আপনি জপ করবেন, তো তখন আপনি ভুলে যাবেন যে আমি কমালা জপ করেছি। প্রথম দিনটা হয়তো মনে থাকবে, কিন্তু পরপর যখন 4 দিন 5 দিন হয়ে যাবে, 4-5 মালা হয়ে যাবে, তখন কিন্তু আপনারা স্মরণে থাকবে না যে আপনি কমালা করেছেন। আর আরেকটা বিষয় বলি, ভুলে যাওয়ার কারণটা হচ্ছে এই যে মালা, এই যে দেখতে পাচ্ছেন, এই মালায় কিন্তু 108টা গুটি আছে। এই 1 2 3 4 করে 108টা। এটা হচ্ছে মেরু গুটি, আর এইদিকে হচ্ছে বড় গুটি, আর এইটা দেখুন একটু ছোট। তা আমাদেরকে কিন্তু জপ সবসময় শুরু করতে হবে বড় গুটি থেকে। এই বড় গুটি থেকে জপ করতে করতে যখন আমি এই ছোট গুটিতে এসে পৌঁছাবো, তখন আমার 1 মালা জপ হবে। আবার যখন 2 মালা জপ আমি শুরু করব, তখন কিন্তু আর এই গুটিকে পেরিয়ে এদিকে আসা চলবে না, মানে এই মেরু গুটিটা পেরিয়ে যাওয়া চলবে না। আমি যদি এখানে জপ শেষ করছি, তো আমাকে মালাটা ঘুরিয়ে নিতে হবে 2 মালার সময়। এই যে ধরুন এখান থেকে আমি জপ শুরু করলাম, দিয়ে আমি এখানে শেষ করছি ছোট গুটিতে, সঙ্গে সঙ্গে আমার মালাটা এরকম ছিল, এভাবে জপ করছিলাম আমি, এভাবে জপ করছিলাম। যখন আমি এইভাবে করতে 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 এখানে আসব, তখন আমি মালাটা এখানে এসে শেষ করলাম, ছোট গুটিতে এসে শেষ করলাম, তখন মালাটাকে আমি এভাবে ঘুরিয়ে নেব। তারপর আবার এখান থেকে শুরু করব, মানে বড় থেকে ছোটই যাবে, বড় গুটি থেকে ছোট গুটিতে গিয়ে শেষ হবে,
আবার যখন দ্বিতীয়বার শুরু করব, দুমালা শুরু করব, তখন আমাকে আবার ছোট গুটি থেকে শুরু করে বড় গুটিতে আসতে হবে। ঠিক এভাবে ক্রমান্বয়ে হতে থাকবে, বড় গুটি থেকে ছোট গুটি, আবার ছোট গুটি থেকে বড় গুটি, মানে কখনো এই মেরু গুটিটাকে পেরিয়ে যাওয়া চলবে না। মানে এখানে শেষ করলাম, দিয়ে আবার এই ছোট গুটিতে চলে এলাম, এটাকে ডিঙিয়ে, সেটা চলবে না, মালাটাকে ঘুরিয়ে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, তা আমি আরও ভালোভাবে বলে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এবার বলি সাক্ষীমালার কাজটা। যারা একমালা জপ করছেন তারা এখানে গিয়ে শেষ করছেন, আবার যখন পরের দিন শুরু করবেন তখন হয়তো আপনি ভুলে গেলেন যে আপনি কমালা জপ করেছেন, কোথা থেকে শুরু হবে। তার জন্য এই মালাটা, এই যে একটা গুটি নামানো আছে, তার মানে আপনি বুঝে গেলেন যে আপনার এক মালা হয়েছে, বা তিনটে গুটি নামানো আছে, আপনি বুঝে গেলেন আপনার 3 মালা জপ হয়েছে। তখন আপনি এই ছোট গুটি থেকে শুরু করতে পারবেন। আবার যদি দুমালা হয়ে থাকে, দুমালা মানে আপনি বড় থেকে শুরু করবেন। একবার দেখে নেবেন এক মালা, আবার এদিক থেকে এসে দুমালা, তাহলে আমি এখান থেকে আবার শুরু হবে। এবার বলবো যে কিভাবে আমরা মালায় জপ করব। এই যে, তো এই যে এই মালাতে 108টা গুটি থাকে। তো প্রথমে এইভাবে আমাকে মালাটাকে ধরতে হবে। তো আমি প্রথমে ব্যাগের মধ্যে দিয়ে দেখাচ্ছি না, যারা শুধু মালাটা বার করে দেখাচ্ছি। আপনাদের যদি সুবিধা হয় মালাটা বার করেও করতে পারেন, যারা প্রথম প্রথম শুরু করছেন তাদের কথা বলছি। আর যদি সুবিধা হয় মালার ব্যাগের ভিতরে রেখেও আপনারা করতে পারেন, কারণ আমাদেরকে প্র্যাকটিস করতে গেলে প্রথমে মালাটা বার করে করাই ভালো। তো যাই হোক বলি, এই যে এই মেরুগুটিটাকে ধরে আমাদেরকে পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র বলতে হবে। পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র হলো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। পঞ্চতত্ত্ব মহামন্ত্র 3 বার বলতে হবে। 3 বার বলার পর আমাকে এই প্রথম গুটিতে আসতে হবে। এই আঙুল কিন্তু মালাতে দেওয়া চলবে না, এই আঙুলটা এভাবে তর্জনী সবসময় সোজা থাকবে। তো আমাকে প্রথমে এই যে প্রথম গুটি, বড় গুটি ধরে বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে আমাকে গোটা মালাটা 108টা কাঠি পূরণ করে আমাকে আসতে হবে। হরে কৃষ্ণ মহামন্ত্রে আছে 16 নাম 32 অক্ষর। একটা গুটিতে 16 নাম 32 অক্ষর শেষ হওয়ার পর কিন্তু আমাকে পরের গুটিতে যেতে হবে, মানে বলতে বলতেই গুটি পার করে দেওয়া চলবে না। যেমন কৃষ্ণ এরকম নয়, কিন্তু একটা গুটিতে প্রথমে পুরোটা শেষ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলার পর আমাকে পরের গুটিতে গিয়ে আবার মন্ত্র বলতে হবে। তো এইভাবে বলতে 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 আমি কিন্তু চলে আসবো, এই যে এইভাবে আস্তে আস্তে আমি এই ছোট গুটিতে চলে এলাম। এই যে ছোট গুটিতে এবার কিন্তু আমি প্রথমেই বলেছি এই গুটি পেরিয়ে যাওয়া চলবে না, সঙ্গে সঙ্গে মালাটা আমাকে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে আমাকে আবার এখানে ধরে বলতে হবে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। পঞ্চতত্ত্ব যতবার আমি গুটি ঘুরাবো, যতবার আমি মালা ঘোরাবো, ততবার এখানে আমাকে পঞ্চতত্ত্ব মহামন্ত্র বলে তারপর আবার জপ শুরু করতে হবে। তারপর আবার যথারীতি এখান থেকে শুরু হবে, আবার এখানে শেষ হবে, আবার যথারীতি এখান থেকে আরম্ভ হবে। কখনো কিন্তু মালা এই গুটি পেরিয়ে যাওয়া চলবে না। যারা এক মালা করে জপ করছেন তাদেরকেও বলছি, আপনি যদি প্রথম দিন এখান থেকে মালা জপ শুরু করে এখানে শেষ করে থাকেন, মানে এক মালা হচ্ছে, একটা গুটি নামানো থাকছে, পরের দিন কিন্তু আপনার আর এখান থেকে করা চলবে না, মানে বড় গুটি থেকে আর করা চলবে না। আপনাকে এই সাক্ষী মালার গুটি দেখে নিতে হবে আপনার কটা নামানো আছে। আপনি সেরকমভাবে মালাটাই দেখে নেবেন যে আপনি এক মালা করেছেন, তার মানে আপনার এখান থেকে শুরু হবে। আপনি যদি 2 মালা করে থাকেন আপনি দেখে নেবেন এক মালা আবার 2 মালা, তাহলে 3 মালায় পড়তে গেলে আমি 2 মালায় এখানে যেহেতু শেষ করেছি আমাকে এখান থেকে শুরু করতে হবে।
তো এভাবে মালাই জব করতে হয়। আর এবার আমি ব্যাগের মধ্যে কুড়িয়ে দেখাচ্ছি। এই যে মালাটা কুড়িয়ে নেওয়ার পর এই যে মালা আমি ব্যাগের মধ্যে কুড়িয়ে নিয়েছি। আমার কিন্তু যখন জব শুরু করব এই যে এইভাবে আমি মেরুগুটি ধরে থাকবো, ধরে হাত ব্যাগের মধ্যে কুড়িয়ে দেবো, কুড়িয়ে দিয়ে এই যে ব্যাগের এই দিকে কিন্তু আর একটা ফাঁকা জায়গা আছে, সেখান দিয়ে আমি তর্জনী আঙুলটা বার করে দেবো। বের করে কিন্তু আমি জব করতে থাকবো। এই ছিল জব করার নিয়ম। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। কেউ যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরের ভিডিওতে আবার বলে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন। হরে কৃষ্ণা।